জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুখে এবং শান্তিতে আছেন। মা রক্ষাকালী আপনাদের ভালো রেখেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। আজ আমি আপনাদের যে প্রসঙ্গে কিছু কথা এবং মন্ত্র উন্মুক্ত করিব, তাহা হইল একটি গাই গরু পশু নিয়ে আলোচনা। প্রায় প্রতিটা মানুষের ঘরেই গরু বাছুর আছে এবং গাই গরু আছে। এই গাই গরু কিছু লোক, দুষ্ট চক্রের লোক আছে, তাহারা দোয়াল গাই দেখিলেই, দুধের গাই দেখিলেই তাহারা মন্ত্র করিয়া নষ্ট করিয়া দেয়। এই মন্ত্র পড়িয়া নষ্ট করিয়া দিলে পর গায়ের দুধ তো হয় না, রক্ত আসে, গাভীর কষ্ট হয়, গার দুধের বাটগুলি ফুলিয়া মোটা হইয়া যায়। এই সমস্ত কাজগুলি যারা করে তাহারা ভগবানের কাছে ভালো থাকিতে কোনোদিনই পারে না। তাই আমি আজ আপনাদের গাই গরুর বাট খোলা, পালান নষ্ট করা, ভালো হওয়ার একটি মন্ত্র আপনাদের আমি দেব। কেননা যে গরুতে 10 কেজি দুধ দেয় শত্রুপক্ষ সেই গরুকে মন্ত্র করিয়া নষ্ট করিয়া দেয়। তাহার দুধের বাট দিয়ে রক্ত পড়ে, পুষ পড়ে, ফুলিয়া বড় হইয়া যায়, দোয়াতে দেয় না, দুধ বার করার সময় লাথি মারে, অনেক জ্বালা যন্ত্রণা গরুদের ভোগ করিতে হয়। তাই মানুষের যেমন ভালো করিবার বিদ্যা আছে, গরু ছাগল ভালো করিবার বিদ্যা আছে। তাই আমি আপনাদের সামনে একটি মন্ত্র আপনাদের আমি আজ দিচ্ছি। 3-4টি মন্ত্র এবং গায়ে গাছটা আপনাদের শিখিয়ে দেওয়া হবে। আপনারা গরু বাছুরকে ভালো করিবেন, আপনারা আশীর্বাদ পাইবেন পশুপক্ষীর কাছ থেকে এবং তাকে রোগ হইতে, কষ্ট হইতে মুক্ত দিতে পারিবেন। মন্ত্রটি শুনুন। টেপা টেপা চক্ষু খালে লাগে বাউ, ঝাড় ঝাড় লক্ষণ ঝাড়, গরুক নাতের ঘাও। মন্ত্রটি আবারও শুনুন। টেপা টেপা চক্ষু খেলে লাগে বাউ, ঝাড় ঝাড় লক্ষণ ঝাড়, গরুক নাতের ঘাও। এই মন্ত্রটি দ্বারা আপনারা গরু বাছুর, গাই গরু ছাগল বলুন, যাদের দুধ বাট দুষ্ট লোকে বন্ধ করিয়া দেয়, নষ্ট করিয়া দেয়, খারাপ করিয়া দেয়, তাহা আপনারা ভালো করিতে পারিবেন। এই মন্ত্রটি আপনারা যত শেয়ার করিতে পারিবেন ততই আপনাদের মঙ্গল হইবে। কেননা
এটা হচ্ছে পশু পাখির জন্য, গরু বাছুর গাই গরুর জন্য। যাহারা এই বিপদ পড়িয়াছেন তাহারাই জানিয়াছেন। আপনি আশা করি একটি গরু পুষিলেন দুধ খাবেন বলিয়া, কিন্তু তাহার দুধ আপনি খেতে পারলেন না, খেতে আপনাকে দিল না, দুষ্ট লোক তাহা নষ্ট করিয়া দিল। আপনার মনে একটা ধিক্কার আসিয়া যাইবে, আমি এতদিন গরু কষ্ট করিয়া পালিলাম, পুষিলাম, একটু দুধ খাবো আশা করিয়া, তাহা খাইতে পারিলাম না। গরুটার বাট কানা করিয়া দিল, একটিবার নষ্ট হয়ে গেল, দুধের ধার দিয়ে রক্ত আসিতে লাগিল। এমন অনেক কিছুই আপনারা ভালো করিতে পারিবেন, এবং যাহাকে আপনি শেয়ার করিয়া দিবেন সেও যাতে এই মন্ত্র করিয়া ভালো করিতে পারে। এই জন্য আপনাকে বলেছি, যাহা যত আপনারা শেয়ার করবেন ততই আপনাদের মঙ্গল হইবে। আপনারা শেয়ার করুন, আপনারা আশীর্বাদ পান। পশু পাখিও যে আশীর্বাদ দিবে আপনারা তা বুঝিতে পারিবেন না। এই জন্য আপনাদের বলছি, এই মন্ত্র দ্বারা আপনি ধানের কুড়ো নিন। ধানের কুড়ো মানে মিলে যখন ধানটা ভাঙানো হয়, সে কুড়ো বাহির হয় ধানের কুড়ো, ওই কুড়োটা নিন। এতটা কুড়ো আপনি নিন, নিয়ে মন্ত্রটা 7 বার পাঠ করিয়া 7টি ফুঁক দিয়া গরু গাই গরুকে খেতে দিতে বলুন। এবার আপনার পালায় যদি হইয়া থাকে এইরূপ অবস্থা, দুষ্ট গেলে নষ্ট করিয়া থাকে, তাহলে আপনি সেই ধানের কুড়োটো করিয়া আপনার গরুকে আপনি খাওয়ান। দেখবেন কয়েক দিনের মধ্যেই গাই গরুর বাট ঠিক হইয়া আসিয়াছে, ঠিক হইয়া যাইবে। তবে কিছু কিছু দুষ্ট লোকে গরুকেও বান মারে, সে বানকে আপনারা কি করে ফিরাবেন? যেমন বান উল্টা চালান দিয়েছি, বান কাটা মন্ত্র দিয়েছি, ওই বান কাটা মন্ত্রটা দিয়ে আপনি জল পরিয়া গরুকে স্নান করিয়ে দিন, এবং জলটা পরিয়া দিন, বাটটাকে ধুয়ে ফেলতে বলুন, এবং কয়েকদিন খেতে দিন। বানের দুটো মন্ত্র আপনারা পড়িবেন, একটা সকালে খেতে দিবেন আর একটা রাত্রে খেতে দিবেন, বিকালে খেতে দিবেন। আর এই কুড়াটো ধানের কুড়াটি আপনি 7 বার পরিয়া 7টি ফুঁক দিয়া ওকে যে কোনো বস্তুর সঙ্গে খাওয়াই দিতে বলুন। 7 দিন খাওয়ান, আপনার গরু ঠিক হয়ে যাইবে, ভালো হয়ে যাইবে। এই জন্য আপনাদের বলছি, আপনারা মন্ত্রটি শেয়ার যত করিবেন ততই আপনাদের মঙ্গল হইবে। এই আজ আমি এই মন্ত্রটার ভেদ ভাঙিয়ে দিলাম। এরপরে আপনারা কিন্তু নিয়মটা পাইবেন না। আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি, প্রাথমিক পর্যায়ে এগুলো দিয়ে আপনারা রুগীকে সুস্থ করতে পারবেন, কিন্তু এরপরে যে আরও শক্তিশালী মন্ত্রগুলো আমি ছাড়িব, কিন্তু আপনাদের নিয়মটা বলা হইবে না। আমার যারা প্রকৃত শিষ্য, অন্তরঙ্গ শিষ্য, তাহারাই ওই নিয়মগুলি পাইবে। তারা হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে নিয়মগুলি জানিয়া লইবেন। কেন এই কথাগুলি বলছি, আপনারা দুঃখ পাইবেন, আমিও দুঃখ পাই, কিন্তু অন্তরঙ্গ শিষ্য ছাড়া ইউটিউবে গুরুত্বপূর্ণ বিদ্যা দেওয়া যায় না। অন্তরঙ্গ শিষ্য যারা হয়েছে, আমার চ্যানেলে যারা কাজ করেছেন, তাহারাই পাইবেন নিয়মগুলো। আমি
যেভাবে যে নিয়মটি বলিব সেইভাবে আপনারা কাজ করিবে পারিবেন এবং আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিয়া নাম্বারে ফোন করিয়া নিয়মগুলি জানিয়া লইবেন। আর যে সমস্ত মন্ত্রের নিয়ম সহকারে দেওয়া যাইবে তাহা আমি পোস্ট করিয়ে দিব। এমন কোনো বিদ্যা আছে সেগুলো ইউটিউবে পোস্ট করা যায় না। এই জন্য কঠিন বিদ্যা কঠিন কোনো জিনিস নিতে হইলে আমার কাছে নিয়মগুলি জানিয়া লইবেন। এরপর থেকে এরপরে আমি যে মন্ত্রগুলো আপনাদের দেব তাহার নিয়ম পাইবেন না, কিভাবে কাজ করিতে তাহার নিয়ম পাইবেন না। আমার কাছে হোয়াটসঅ্যাপে কল করিবেন, ডাইরেক্ট কল করবেন, আমি সেই মন্ত্রগুলোর নিয়মটা বলিয়ে দেব। ভিডিওটি সাবস্ক্রাইব করিবেন, লাইক অবশ্যই করিবেন। সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের উপকারতে থাকিবে, উপকার করিবে। আপনারা যাতে বিভ্রান্ত না হন তাহা জন্য সমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের সঙ্গে সব সময় আছে। আপনারা ফোন করিয়া জানিয়ে লন। মন্ত্র যদি খাতায় কেউ তুলিয়া থাকেন তাহা ভুল সংশোধন করিয়া আমার কাছ থেকে নিন। জয় গুরু সমিতন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা সুখে ও শান্তিতে থাকুন। ভিডিওটি অবশ্যই লাইক করিবেন। জয় গুরু জয় গুরু জয় গুরু।